একদিকে আজান হচ্ছে আর একদিকে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে। কেউ যদি না করে এখন গায়ও না, এখন গায়ও না, এইটারে পর্যন্ত রাষ্ট্রদ্রোহ বলে সারা দেশে প্রচার করা হয় মিডিয়ায় ব্যাপকভাবে। তার মানে আজানের মর্যাদার চাইতে এটার মর্যাদা বেশি দিয়ে দিতে হবে। তো কোন জাতীয় সঙ্গীত? যে জাতীয় সঙ্গীতের মধ্যে না আমার দেশের কথা আছে না আমার ধর্মের কথা আছে। দেশের কথা তো নাই, কারণ যিনি এটা লিখেছেন তিনি তো বাংলাদেশ দেখেনি নাই। 1941 যদি মারা যায়, 41 তো আমরা বাংলাদেশে দূরের কথা পাকিস্তানিও ছিলাম না, আমরা ছিলাম ব্রিটিশ। 41 ব্রিটিশ ছিলাম না, 47 দেশ ভাগ হলো, এরপর হলো পাকিস্তানি, 71 দেশ ভাগ হলো, এরপর হলো বাংলাদেশি। তাহলে যেই মানুষ 41 মারা গেছে ওর মধ্যে তো 47 চেতনাও নাই, 52 চেতনাও নাই, 71 চেতনাও নাই। তো যে কোনোটা কি ওন করে না, কোনোটা কি ধারণ করে না, স্বদেশ প্রেম, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা, বাংলা ভাষার আন্দোলনের চেতনা কিছুই ধারণ করে না। তাহলে ওর কবিতায় যদি আমি দেখি আমার সোনার বাংলা, ওই বাংলা মানে যে বাংলাদেশ না, এটা বুঝতে তো পিএইচডি করা লাগে না। ওই সময় বাংলাদেশ বলতে কিছু তো ছিলই না, উল্টা যে এই বাংলারে দেখতে পারতো না ওই সময়ও, ঢাকা ভার্সিটি হবে, এইটারে পর্যন্ত নিয়ে টিটকারি মেরেছে, আমাদেরকে নিয়ে টিটকারি মেরেছে। এখন তার গানরে এমন মর্যাদা দিতে হবে, কোরআনের চাইতে আজানের চাইতে এটারে বেশি সম্মান করতে হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এর চাইতে বড় ফকিন্নি মার্কা মানসিকতা কি হতে পারে? একটা স্বাধীন দেশ কিন্তু আরেক দেশের কবির কবিতা ভাড়া করে চলা লাগে। এমনকি যেই কবির টিটকারি মেরেছে আমাদেরকে নিয়ে, বঙ্গভঙ্গ থেকে শুরু করে আরো কত রেকর্ড আছে যার আমল নামা এবং যার পারিবারিক ঐতিহ্যের মধ্যে একটা দুইটা না 40-এর বেশি পতিতালয় পালার রেকর্ড আছে। ওর গান দিয়ে আমাদেরকে জাতীয় সঙ্গীত বানাতে হবে। এত ফকির হয়ে গেলাম, এত মিসকিন হয়ে গেলাম, একটা কবিও নাই যেন এই দেশে, একটা গানের মধ্যেও যেন পাওয়া যায় না আমার কথা। নাউযুবিল্লাহ। এর চাইতে বড় হীনমন্যতার ফকিন্নি মানসিকতা আমি মনে করি দ্বিতীয় কিছুই হতে পারে। আমি আমার জীবনে কোনোদিন গাই নাই, এতে আমার দেশপ্রেম কমে গেছে বলে আমি মনে করি না। আল্লাহ রসুল কবে জাতীয় সঙ্গীত গেয়েছেন? নবীর দেশপ্রেম কম ছিল? আর নবীর যদি কম থাকে তাহলে তোমার ভাই এর চাইতে বেশি কিভাবে হবে? হওয়া তো কোশ্চিনকালে সম্ভব না। আল্লাহর মাখলুকরে তো আল্লাহর বান্দা ভালোবাসতে বাধ্য। এই দেশ, এই মাটি, এই গাছ, এই পালা, এই দুনিয়া, এগুলো কার মাখলুক? আমি যেমন আল্লাহর মাখলুক, সমস্ত প্রাণী যেমন আল্লাহর মাখলুক, এই মাটিও তো আল্লাহর মাখলুক। আল্লাহর মাখলুকরে তো আল্লাহর বান্দা ভালোবাসবে। এক বিড়ালরা না খাইয়া মারার কারণে এক দিনদার মহিলা জাহান্নামী হয়েছে, আবার এক বেশ্যা মহিলা কুত্তারে পানি তুলে পান করানোর কারণে জান্নাতি হয়েছে। ঘটনা সবাই জানে। আল্লাহর মাখলুকরে ভালোবাসি বলেই তো গালি খেয়েও, হামলা খেয়েও, মামলা খেয়েও আমরা এই দেশটাকে দুর্নীতি মুক্ত সুন্দর বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখি এবং এটাকে ইসলামের রঙে রাঙানোর স্বপ্ন দেখি। কারণ ইসলাম মানেই শান্তির ধর্ম, যেখানে যায় শান্তি নিয়েই যায়, যেখান থেকে মাইনাস হয় সেখান থেকে শান্তিও মাইনাস হয়। বাংলাদেশে শান্তি চাইলে ইসলাম চাইতে হবে, উপায় নাই, কারণ ইসলাম মানেই শান্তি। ব্যক্তি জীবনে ইসলাম না থাকলে